আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি ভেজিটেবল এগ নুডলস করব। হঠাৎ করে নুডলস খাওয়ার ক্রেভিং উঠে গেল। তো আমি আগে থেকেই একটু সবজি কেটে নিয়েছি আর ডিম ফেটে নিয়ে দেন আমার নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ ভেজে নেব। পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে এলে সাইড করে আমি একটা ডিম ফেটে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে এটাকে স্ক্র্যাম্বল করে ফেলতে হবে। এটাকে স্ক্র্যাম্বল করে এক সাইডে রেখে ওই পেঁয়াজ মরিচের উপরেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে গাজর, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা আছে। তো এটাকে ভালো করে ভেজে সামান্য লবণ দিয়ে নিলাম। সামান্য লবণ দিয়ে আমি ডিমের সাথে মিক্সড করে ফেলবো। তো মিক্সড করার পরে আমি এখানে একটু সামান্য সয়া সস অ্যাড করে নিয়েছিলাম। দেন আমি এটাকে সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে তারপরে নুডলসের সাথে যে টেস্ট মেকার থাকে ওই টেস্ট মেকারটা এখানে ইউজ করেছি, সম্পূর্ণটা ইউজ করেছি। তো তারপরে ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম। দেন আমার সেদ্ধ করা নুডলসটাকে এখানে ছেড়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিব। তো নুডলস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আমি তো সেই ক্লাস 5-এ যখন পড়তাম তখন থেকে নুডলস রান্না করতে পারি। তো সবার হাতেরটা তো এক হয় না, এক একজনের হাতের রান্না এক এক রকম হয়, এই আর কি। তো যাই হোক, আমি যখন নুডলসটা সেদ্ধ করেছিলাম তখন যদিও একটু লবণ দিয়ে নিয়েছিলাম, তাই এখানে আর আমি লবণ ইউজ করিনি। আর টেস্ট মেকার তো এমনিতেও একটু লবণ থাকে, এই আর কি। তো আমার নুডলস হয়ে গেছে। আরেক চুলায় আমি চা বসিয়ে দিয়েছিলাম। তো এই শীতকাল হলে আমার আসলে চায়ের ক্রেভিং হয়, কফির ক্রেভিং হয়। চা কফিটা খুব বেশি খাওয়া হয়, এই আর কি। তো আজকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই আর আমার পাশেই থাকবেন।